ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দক্ষ চিকিৎসকের মাধ্যমে গোলাপগঞ্জের বাগায় সিলেট ৬ আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাগা ইউনিয়ন শাখার সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এক খতনা ক্যাম্পটি পরিদর্শন করেন হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় তিনি বলেন, আসলে এগুলা সব সাহাবার উদ্দেশ্য করি। আর আপনারা জানেন আমরা আমার উলামা হলে খাড়া করছেন খেজুর গাছ প্রতীক নিয়া মানুষের সেবার লাগিয়া দেশের সেবার লাগি ইসলামের সেবার লাগি করছেন। আমি আমার নিজের জন্য যতটুকু চেষ্টা করিয়া যাই। আর আপনারা জানেন সামনে নির্বাচন আইছে, যে এখানে উদ্দেশ্য করে নিবা না যে আলি ভোট দেওয়ার উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হলো সাহাবার লাগিয়া। আর আপনারা আমরা সহযোগিতা করবা। এদিন হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলামের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ আব্দুল মতিন নাদিয়া, সিনিয়র সহসভাপতি মাওলানা মাহফুজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, বাগা ইউনিয়ন জমিয়তের উপদেষ্টা মাওলানা এমদাদুর রহমান, বাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন, গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সহসভাপতি মাওলানা জিল্লুর রহমান, বাগা ইউনিয়ন জমিয়তের উপদেষ্টা মাওলানা মুসলে উদ্দিন, বাগা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা নিজামুদ্দিন, অসাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল। এ সময় নেতৃবৃন্দরা বলেন যে তিনি আসলে প্রায় বৎসরখানিক পূর্ব থেকেই অনেকগুলো কাজ সম্পাদন করতেছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তাঘাট তিনি সুন্দর করেছেন এবং এই কাজ অব্যাহত চলছে। বিভিন্ন এলাকায় সুন্নতে খতনার অনুষ্ঠান করে মানুষের হৃদয়ে তার স্থান করে রেখেছেন। এই উপকারের বদলা যেন আমরা দুই উপজেলার বাসিন্দাগণ সামনের ত্রয়োদশ নির্বাচনে দিতে পারে, এইটাই আমাদের প্রত্যয়, এইটাই আমাদের প্রত্যাশা। আয়োজিত ফ্রি খতনা ক্যাম্পে 93 জন শিশুকে খতনা করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ফ্রি লুঙ্গি, গেঞ্জি ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। শামিল হোসেন, জি বয়েস 24।